সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সামনে দেখছি বেশ কিছু ক্রস এবং দেশাল জাতের মোটা তাজার জন্য উপযোগী গাভী গরু। 17 জুন 2026 বুধবার। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মনোয়ার ভাই। মনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গত প্যাকেজটা কোথায় গেল ভাইয়া? গত প্যাকেজটা এই যে চিটাগাং চট্টগ্রাম চলে গেছে। আবার কালেকশন কয়টা? কালেকশন আমার 11টা হয়েছে আজকে 11 পিস গরু। হ্যাঁ 11 পিস গরুর একটি কালেকশন বা একটি লট। একটি লট। হ্যাঁ আচ্ছা দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে এই গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে কয়টা ক্রস আছে ভাই? খরচ আছে ভাই 5টা, 5 পিস ক্রস 6 পিস আর 6 পিস হচ্ছে দেশাল দিয়ে একটা লট। আচ্ছা, আমাদের এক পিস করে দেখান তো। এটা হচ্ছে প্রথম নাম্বার। এটা প্রথম নাম্বার ভাই। হ্যাঁ, গরুর জাত মান খুব ভালো দিছি ভাই। জাতমান ভালো দিছেন? হ্যাঁ ভালো দিছি। হ্যাঁ, বয়স হতে 2 দাঁত। বয়স 2 দাঁত। হ্যাঁ শুকনা হাড় সার দিছি। হ্যাঁ, যদি কোনো কসাই ভাই যদি বলে এই 2-1 দিনে পুষে আবার কাটবো, তারও টাকা আসবে। 13 টাকা আসবে। যদি আচ্ছা, কয় 2 দিন পালে, 2 দিন 3 দিন পালে বাসা ফার্মে স্টক করে যদি জব করতে চায়, হ্যাঁ তাও টাকা আসবে। তাও টাকা আসবে। এটা হচ্ছে এক নাম্বার, এটা 1 নাম্বার। রানিং 2 দাঁত। 2 দাঁত। এই যে দেখেন। হ্যাঁ, চামড়া ঢেলা ঢালা। একবার চামড়া ঢিলা মানে হ্যাঁ, আচ্ছা, 4 মণ 4.5 মণ মাংস লাগবে এইগুলো। 4 মণ 4.5 মণ মাংস ধরবে। হ্যাঁ সিরিয়ালে প্রথম নাম্বার গরু। এই যে প্রথম নাম্বার। এটা একটা ক্রস জাতের গরু, মোটামুটি সুস্থ সবল আছে। সুস্থ সবল মানে একবারে নিখুঁত, একেবারে নিখুঁত মানের। হ্যাঁ এক নাম্বার গরু। 1 নাম্বার গরু। আচ্ছা, 2 নাম্বার, এটাও ক্রস। এটাও খরচ ভাই। এটা বয়স 2 দাঁত। এটাও ভাই এটাও রানিং 2 দাঁত। 2 দাঁত। সিরিয়াল একবারে 2। হালকা বয়সের গরু দিছে। হ্যাঁ, হালকা বয়সের গরু, হ্যাঁ 2 দাঁত। রানিং 2 দাঁত। হ্যাঁ ভাই সবকিছু ওকে আছে। ও একবারে ওকে। এই দেখেন হ্যাঁ, চামচা দেখছেন? চামচোচা কি দেখলেন? একবারে পাতলা। একেবারে পাতলা। হ্যাঁ সরা দেন দেখি। ফ্রেম দেখেন। হ্যাঁ, মাংস গায়ে কতগুলো আছে দর্শক ভাই দেখুন। দর্শক ভাই বিচার করবে। আপনি বলেন কতটুকু আছে, আপনি বলেন। এই মাংস এই গরু মাংস 110 কেজি হবে, গোটা গরু। মানে সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে গরু যেমন করে মাপক 95 কেজি আছে। 95 কেজি আসবেই, একটা শিওর। একেবারে শিওর। হ্যাঁ জেনুইন। সিরিয়ালের 2 নাম্বার, মোটামুটি সুস্থ সবল আছে। একবারে সুস্থ সবল। এই দেখেন হ্যাঁ। চামচা একবারে পাতলা। একেবারে পাতলা। এটা 3 নাম্বার। এটা 3 নাম্বার। হ্যাঁ, এই যে দেখেন কি দেখলেন? এটা বয়স আগর হবে ভাই। আগর বয়স। হ্যাঁ আগর। 3 নাম্বার ক্রস না? ক্রস। আচ্ছা, সবকিছু সুস্থ সবল, একবারে সুস্থ গরু ভাই। একেবারে সুস্থ গরু। সিরিয়ালের 3, এই যে দেখেন সব ঠিকঠাক আছে। একবারে ঠিকঠাক। সিরিয়ালের 3 নাম্বার, মোটামুটি নিখুঁত মানের। নিখুঁত মানের গরু ভাই। বয়স আগর, মানে এখনো দাঁতে আসে নাই। দাঁতে আসে নাই, দাঁতে আসবে আর কি। দাঁতে আসবে। এগুলো থেকে তো বাচ্চাও নেওয়া যাবে না বাচ্চা নেওয়া যাবে মনোহর ভাই? যদি খামারি বলে এটা বাচ্চা নিব, হ্যাঁ, এতে জৈবনটা গোটা পড়ে আছে ভাই। গোটায় পড়ে আছে। একবারে পড়ে আছে। আচ্ছা, 3 দেখলাম। এটা 4। এটা 4। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটা জুয়ান বয়স ভাই। এটা জোয়ান বয়স। এটা হ্যাঁ। হাড্ডি সার একদম মোটা তাজা আছে। হ্যাঁ এই যে দেখেন। হ্যাঁ, এই যে দেখেন চামড়া কি দেখলেন? একবারে চামড়া পাতলা। চামড়া ঢিলা। হ্যাঁ সিরিয়ালের 4 নাম্বার, দেশাল জাতের। বয়স জুয়ান ভাই। বয়স জোয়ান। আচ্ছা, এটাকে সাইড করে দেন। এটা 5 নাম্বার। এই যে ভাই 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স। এগুলো তো মনে হচ্ছে মাংস ধরাই আছে ভাই, আর ধরানো যাবে তো? আমি তো এক কথা ধরানো যাবে মানে এই যে দেখেন। হ্যাঁ এই যে মাংস ধরা যাবে না। এই যে হ্যাঁ, চামড়া ঢিলা আছে। হ্যাঁ ঢিলা আছে। আমি কই যে মাংস না, যদি 1 সপ্তাহ পর কষাই গিয়ে দে, হ্যাঁ, তাও কাটবে। তাও যদি বলে কাটবে। কালকে কাটবো, তাও হ্যাঁ, কাটা যাবে। তাও কাটতে পারবে। হ্যাঁ। মানে আর যদি ফ্যাটেনিং বলে করা যাবে, আবার কাটাই করা যাবে, দুটোই। দুইটাই করা যাবে। আচ্ছা, এটা 5 নাম্বার। এটা 5 নাম্বার। এটা একটা দেশাল, মোটামুটি নিখুঁত মানের। একদম নিখুঁত, কোনো আচ্ছা, খুঁত নাই। সরাই দেন, এদিক সরাই দেন। সিরিয়ালে 5 নাম্বার গরু, দেখেন সুস্থ সবল গরু। সুস্থ সবল গরু। তারপর সেটা 6। 6 নাম্বার ভাই। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। এটাও করজার দিক দিয়ে আছে ভাই, সাইবাল মিক্স আছে। হ্যাঁ, শাহিওয়াল মিক্স আছে। হ্যাঁ এই যে দেখেন চামচা চামচা কি দেখলেন? ঢিলা। একবারে ঢিলা। আচ্ছা, সরাই দেন। সিরিয়ালের 6 নাম্বার। এই যে দেখেন এটা ক্রস, ফেরাম দেখেন। ক্রস উঁচা ক্রস দেখেন না, গরু ভাই। শাহিওয়াল। দর্শক ভাই দেখেন হ্যাঁ। উঁচা কত গরু। উঁচা লম্বা আছে। সিরিয়ালের 6 নাম্বার গরু। আচ্ছা, এটা হচ্ছে 7 নাম্বার। এই 7 নাম্বার করস ভাই। ক্রস ক্রস। এটা বয়স আগর আছে ভাই। আগর বয়স। হ্যাঁ সিরিয়ালের 7, আগর বয়সের গরু। মোটামুটি সবকিছু ওকে আছে, একবারে ওকে। একেবারে ওকে। একবারে এই দেখেন চামচা দেখছেন। রোবট কি দেখলেন? রবার্ট ঢিলা। রোবট। সিরিয়ালের 7 রোবট নাম্বার। এরকম না বাড়ে ভাই। আচ্ছা আচ্ছা, সরাই দেন। সিরিয়ালের 7 নাম্বার গরু। এটা একটা দেশাল জাতের, ক্রস জাতের গরু। করস মোটামুটি সবকিছু ওকে আছে। ওকে আছে ভাই। সিরিয়ালের 7, তারপর সেটা 8। এই যে 8 নাম্বার করস ভাই। হ্যাঁ, ক্রস। এই যে দেখেন চামচা। হ্যাঁ, কি দেখলেন? পাতলা। এটা চামড়া দুই দাঁত পাতলা, বয়স ভাই। 2 দাঁত। হ্যাঁ
রানিং 2 দাঁত, রানিং 2 দাঁত। সিরিয়ালের খরচ একটা গরু 4 দাঁত নাই, একটা গরু 4 দাঁত নাই, না সিরিয়াল 2 দাঁত, 2 দাঁত সিরিয়ালের 8 নাম্বার গরু, দেখেন। ক্রস জাতের। মাংস তো ভরপুর মনে হচ্ছে, কতটুকু আছে ভাই? এই মাংস আছে, এটা দর্শক ভাই যদি বিচার করে 2 থেকে 3 মণ হবে, আমি 3 মণ বলবো না, গরু সেট বাদ দিয়ে আছে 100 কেজি, সেট বাদ দিয়ে 100 কেজি। 100 কেজি সিরিয়ালের এটা কয় নাম্বার দেখছি আমরা? এটা 8 নাম্বার, 8। হ্যাঁ, 8 এটা হচ্ছে 9। এটা 9 নাম্বার ভাই। হ্যাঁ, এই যে দেখেন গায়ে মাংস দেখেন গরু, মাংস লাগানো আছে, হ্যাঁ ফ্রেম দেখেন, ফ্রেম আছে। হ্যাঁ শিং দেখেন, মাথা দেখেন, সিরিয়ালের 9 নাম্বার, দেশাল জাতের। দেশাল জাতের গরু। বয়স বয়স এটা 6 দাঁত ভাই, 6 দাঁত গরু, এই 6 যে দাঁত। চামচা হ্যাঁ, দেখেন, এটা 10। এটা সম্বন্ধে বলেন। এটা 10। এটা শিং দেখেন, হ্যাঁ মাথা দেখেন, এই যে হ্যাঁ। পাঞ্জা দেখেন ভাই। হ্যাঁ, গরু মাংস কতগুলো লাগবে দর্শক ভাই বিচার করবে। দর্শক বিচার করবে। হ্যাঁ এই যে দেখেন 10 নাম্বার সরে দেন দেখি, এটা 10 নাম্বার। আর এটা সর্বশেষ 11 নাম্বার, এটা একটা দেশাল। দেশাল ভাই। এটার বয়স ভাই? বয়স এটা 6 দাঁত ভাই। এটা রানিং 6 দাঁত। একবার মাংস ভরপুর ভাই, কারি বাজার মাংসের গরুর বাজারটা ভালো হবে, হ্যাঁ, আর গরু সেল দিয়ে দিবে। গরু সেল দিয়ে দিবে। হ্যাঁ আচ্ছা, আমরা রিপিট করি। খামারি ভাই গাড়ি বাজার ভালো হবে, গরু সেল দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, ওই 2 মাস 3 মাস পালার দরকার পালা দরকার নাই। না। এটা হচ্ছে 11, এটা 10, 10, 9, 9, 8, এই যে 8 ভাই, হ্যাঁ 7, এই যে 7 ভাই, এটা 6, এই যে 6, এটা 5, 5, এটা 4, 4, 3, 3, 2, 2, এটা 1 নাম্বার। এটা 1 নাম্বার ভাই। তাহলে টোটাল গরু হচ্ছে 11 পিস 11 পিস। মনোহর ভাই, ভাই। আচ্ছা এভারেজ কোনোটা বেশি কোনোটা কম, এভারেজ কতটুকু করে হবে গোস্ত বলেন তো? এবারে গরু এবারে 100 কেজি করে আসবে, 100 কেজি বলবো না, 90 কেজি করে ধরেন। 90 কেজি ভাষাই সেট বাদ, দেন তো। সেট বাদ দিয়ে, হ্যাঁ ভাষাই দেন, মানে 100% আসবেই তো? 90 কেজি করে একুরেট, যদি 1 কেজি কম হয় তারপর বলিবে দর্শক ভাই বিচার 1 কেজি কম হবে না? না। আচ্ছা, এখন রেটের বিষয়ে বলেন। বলতে 100 কেজি 105 কেজি আছে ভাই, সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে 105 কেজি আছে। 105 কেজি এই গরু আছে 100 কেজি। এই গরু আছে 100 কেজি। আচ্ছা, যেহেতু আপনার মাংসের গরু নিয়ে বিজনেস, আমি মাংস সেক্ষেত্রে গরু একটা business আইডিয়া একটা ভালো থাকার কথা। না ঠিক আছে ভাই। আচ্ছা, কতটুকু করে ধরানো যাবে বলেন? এই গরু এই গরু 4 মণ করে ধরে যাবে, এভারেজ গরু 3.5 মণ করে ধরেন। 3.5 মণ করে ক্রস গুলো তবে 4 মণ করে ধরানো যাবে, এগুলো তো 4 মণ ইনাসে ধরা যাবে, এগুলো অনায়াসে ধরা যাবে। আচ্ছা, রেট বলেন ভাই, মনোহর ভাই রেট বলেন কত করে পার পিস? রেট দর্শক ভাইদের কাছে চাওয়া 75 76, এগুলা সব বাদ, একদম সীমিত রেট, একবার সব বাদ। হ্যাঁ। বাদটা দিয়ে 58500 58,500 পার পিস। পার পিস 58,500 সব বাদ, সব বাদ। 58500। আর যদি দর্শক ভাই আপনার ভিডিও দেখে আসে, হ্যাঁ, আরো 300 করে স্যার, 58200। আর 58,200 টাকা একবারে সীমিত, সীমিত। একবারে কম। তাহলে বললেন আরো 300 টাকা ছাড়। আপনার ভিডিও দেখে যে ভাই হ্যাঁ। আসবে আরো 300 টাকা করে ছাড়, মানে 58,200। 200 করে। আর হাটে যদি কিনে দর্শক ভাই, হ্যাঁ, যদি যে কোনো খামারি ভাই যায়, এগুলার দাম চাইবে 105 করে। 105 করে এগুলো চাই। হাটে চাইবে 70 72 বলবে, দিবে না। আচ্ছা আচ্ছা, আপনি কিভাবে দিতে পারেন? আমি দিতে পারি, আমি দেশি টেশি এগুলো সব মিলাই, আর গ্রামে কয়েকটা গরু কিনি, হ্যাঁ, আমি এগুলা গরু কিন্তু হাটের না ভাই। আচ্ছা আচ্ছা, এগুলো আমার এইদিকে গ্রামে ট্রামে মিলাই তারপরে কিনছেন। এগুলা কালেকশন করছি। আচ্ছা, রেট হলো 58,200 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, মোবাইল নাম্বার দেন। 017 017 50 50 45 45 69 69 10। 10। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। যাদের পছন্দ তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক, আমরা দেখছি এখানে 4টি গরু কিন্তু গাড়িতে অলরেডি উঠানো হয়েছে, আর এই পাশে দেখছেন বেশ কিছু গরু বাঁধা আছে। সবগুলো কিন্তু এই গাড়িতে লোড হয়ে যাবে। আর এগুলো ছিল আমাদের মনোয়ার ভাইয়ের প্যাকেজের গরু। মনোয়ার ভাই, আসসালামু আলাইকুম। বলছিলাম ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। প্যাকেজের গরুগুলা ভাই? হ্যাঁ ভাই, প্যাকেজের গরুগুলো দিয়ে দিছি ভাই। কি ভাইকে দিচ্ছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভালো আছেন? জি। কোথা থেকে এসেছিলেন ভাইজান? চট্টগ্রাম আছে, বাইজিত ক্যান্টনমেন্ট থেকে। চট্টগ্রাম বাইজিত ক্যান্টনমেন্ট থেকে। আচ্ছা, আপনি তো অনলাইনে দেখে কনফার্ম করছিলেন, জি অবশ্যই। পরবর্তীতে বাস্তবিক কি অবস্থা বলেন তো ভাই? ইনশাআল্লাহ যেরকম দেখছি সেরকম হবে, মোটামুটি মিল আছে, সবকিছু ঠিকঠাক আছে। সব ঠিকঠাক আছে। এগুলো নিয়ে প্ল্যানটা কি ভাইয়া, কি করবেন? এগুলো আমি নিচে কিছু রাখবো, কিছু কাটাই দিব। কিছু কাটাই দিবেন? মোটামুটি আজ মাংস আছে, এগুলো কাটাই দিব। আচ্ছা আচ্ছা, আর যেগুলো আছে মোটামুটি ফ্রেম ভালো আছে, এগুলো মাংস এগুলো রাখবেন। জি তো সব মিলিয়ে সন্তুষ্ট? জি ইনশাআল্লাহ। এখান থেকে উনিও কিন্তু বলছিল যে কাটাইও করা যাবে, কিছু কিছু অবশ্যই কাটাই করা যাবে। বলছে এরকম ভাই। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা মনোহর ভাই, কত হয়েছে ট্রাক ভাড়া?
ট্রাক ভাড়া হচ্ছে ভাই 27,000। 27,000। এই প্যাকেজের রেট কত ছিল? এই প্যাকেজের রেট ছিল 56,100 করে। এখান থেকে কিছুটা ছাড়টা দিচ্ছেন তো? কিছুটা সীমিত দিছি। আচ্ছা চলেন আমরা বাকিগুলো দেখি। তাহলে এখানে 4টা ওঠানো হয়েছে, বাকিগুলো পাশে। এটা 5 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে 5। এটা 5 নাম্বার ভাই। হ্যাঁ আচ্ছা, বাকিগুলা এ পাশে। নাম্বার ভাই। এটা 6, এটা 6, 6, এটা 7, এটা 7, 7, এটা ক্রস ছিল, হ্যাঁ খরচ ছিল। এটা এটা 8, 8, এটা 9, এটা 9, এটা 10, 10, এটা এটা হচ্ছে 11, 11, এটা 11, এটা 11, আর এটা সর্বশেষ 12। 12। আরেকটি গরু আছে ভাই ওই পাশে। ও আরেকটা এক্সট্রা নিছে। হ্যাঁ। ও টোটাল না, 13 পিসে ছিল লট না? হ্যাঁ 13 পিস 13 ছিল। piece। ওই যে একটা ওই পাশে গাড়ির ওই পাশে ওই আছে, পাশে ওই আছে। পাশে আর না যাই। আচ্ছা, এই ধরনের মনোহর ভাই অল টাইম থাকে তো? অল টাইম যে কোনো সময় পাবেন। মোবাইল নাম্বারটা দেন তো আপনার। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 6910। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।